হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। তো আজকে কিন্তু আমার সারাদিন কোনো ভিডিও আসেনি, যদিও আমি সারাদিনে একটা থেকে দুটো ভিডিওর বেশি দেই না, তবু আজকে কোনো ভিডিও আসেনি কারণ আজকে আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার দিন কেটেছে, মানে বেশিরভাগ দিনটাই আজকে বাইরে কেটেছে। তো যাই হোক, এখন যখন ভিডিওটা আমি শ্যুট করছি এখন অনেক দেরি হয়ে গেছে, তবে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি। তো প্রথমেই বলি যে আজকে যেটা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তো অবশ্যই টিনুকে নিয়ে কথা বলবো, এবং টিনু আজকে ভিডিও দেয়নি এবং টিনু দুটো শর্টস দিয়েছে। একটা শর্টস নিয়েই আমার আজকের বক্তব্য। তো সেটা হচ্ছে টিনু আজকে একটা শর্টস দিয়েছে যেখানেও নিজের জন্মদিনে নিজেকে গিফট প্রেজেন্ট করছে, ঠিক আছে। দুটো খুব সুন্দর কুশন, একটা বেশ সুন্দর, একদম বেশ ভালো, জিনিসটা খুবই সুন্দর। কিন্তু কথা হচ্ছে যে যদি এই রকম ধরনের গিফট ও যদি একটু ওর ছেলেকে দিত বার্থডেতে, আমার মনে হয় অনেক বেটার হতো। কারণ ও বেরিয়ে আসার পর ওর ছেলের 2 বছর জন্মদিন হয়ে গেছে। এই 2 বছর জন্মদিনে আমরা একবারও দেখলাম না যে ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কি একটা, মানে তাকে উইশ করেছে ছেলেটাকে। ধরুন ঠিক আছে, আজকে যদি ও কোনো গিফট পাঠাতো সেটা হয়তো ফোনদীপরা নিত না, ঠিক আছে, হয়তো রিটার্ন করে দিত, কিন্তু একটা কমিউনিটি পোস্টে ছেলেকে একটা উইশ করা, সেটাও মনে হয় না ও করেছে। তার কারণটা শুধুমাত্র নিজেকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসা অন্যায় কিচ্ছু নয়, আমরা প্রত্যেকটা মানুষই নিজেকে কম বেশি ভালোবাসি। কিন্তু কোথাও না কোথাও যখন আমরা মা হই, মা হওয়ার পর বোধহয় আমরা নিজের থেকে আমাদের সন্তানকে একটু বেশি প্রায়োরিটি দিই। সবসময় আমরা সন্তানের কথা ভাবি। দেখবে যখন আমরা বাইরে হয়তো বাচ্চারা হয়তো স্কুলে রয়েছে, আমরা হয়তো ঘরে রয়েছি, বা আমরা কোনো প্রয়োজনে বাইরে গেছি, ঠিক আছে, তো আমরা হয়তো বাইরে প্রয়োজনে গেছি এবং সেখানে আমরা বাইরে কিছু খাবার খাচ্ছি, তখন দেখবে সব থেকে আগে যেটা মাথায় আসে যে চলো মানে সারাদিন বাচ্চাটা কিছু খায়, মানে বাচ্চাটার সঙ্গে থাকলে ভালো হতো, এরকম একটা প্রত্যেকের দেখবে একটা মেন্টালিটি আসে। কিন্তু এর ক্ষেত্রে আমরা কিন্তু এই 2 বছরে সঙ্গে কিন্তু দেখিনি, মানে ওর কোনো রকম ও যে বাচ্চা ছেড়ে চলে এসেছে, সে অনেকে অনেক কিছু বলছে যে বাচ্চাও কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। কিন্তু দেখো, যদি কোনো মা বাচ্চাকে চাইতো, কারুর ক্ষমতা নেই বাচ্চাকে মায়ের থেকে দূরে রাখা, ঠিক আছে, কারণ বাচ্চা তার মায়ের কাছে থাকবে, এবং এক্ষেত্রে তো এটা মাইনর চাইল্ড, তাহলে সেটা তো সব থেকে আগে আমার মনে হয় হতো। কিন্তু ও বাচ্চা চায়নি, কারণ বাচ্চাটা ওর কাছে একটা বলা যেতে পারে বোঝার মতো ছিল। ছেড়ে এসে ও যেন একটা এমন তখন লাগছিল যে হাঁপ ছেড়ে বেঁচেছে, এবং শুধু হাঁপ ছেড়ে বেঁচেছে না, তারপরে আমরা অনেক কিছুই দেখেছি, বিয়ে করা থেকে শুরু করে অনেক কিছু। আচ্ছা, তো এখানে ও যে মেনলি সবাই ওকে যে বার্থডে উইশ করেছিল সেটাও একটা থ্যাংক ইউ দিয়েছে সবাইকে। তো এরকমই একটা শর্টস ভিডিও পোস্ট করে, ভিডিও তো আসেনি, কারণ ভিডিও তো এখন সত্যি কথা ও কোথায় আছে সেটাই কিন্তু এখন আমরা শিওর নই, তাই না। তো কালকে ওর বৌদি একটা কথা বলেছিল, যেটা নিয়ে তো আমার ভিডিওজ আছে, তো যে ও নাকি নয়ডাতে মানে বলেছিল যে ওর কাছে টিনুকে মানে থাকতে বা ওরখানেই ফ্ল্যাট নিতে। এবার একটা ধারণা হয়েছে অনেকে, যেটা কমেন্ট সেকশন বা অনেকে বলছেন যে টিনু কি নতুন ফ্ল্যাট কেনার কথা না। দেখুন, একটা মানে দিল্লি, নয়ডা ওই জায়গাগুলোতে একটা ফ্ল্যাট কেনা মানে কিন্তু শুধুমাত্র সেটা 7-8 লাখ টাকায় তো হবে না, না, সেখানে অনেক টাকার প্রয়োজন। সেটা তো আপনার মানে আমার যেটা ধারণা ওখানে বোধহয় 40 লাখের ওপর হবে, আমি যদি হিসেব করি পুরো জিনিসটা, কিন্তু সেটা টিনুর পক্ষে এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়। আর আমার যেটা মনে হয়, যদি ওর নিজস্ব একটা ছাদের ওকে ব্যবস্থা করতে হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ওর করাটা বেটার, কারণ ওইখানে সুদূর দিল্লিতে পার্মানেন্ট একটা ওর অ্যাড্রেস করা এবং পার্মানেন্ট একটা ওর মানে সেটেল করবে, এটা কিন্তু এখন হয়তো সাময়িকভাবে ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হতে পারে। ও যদি একা থাকে বা ওর লাইফে যদি কেউ আসে, অনেক কিছু ব্যাপার থাকতে পারে। এবারে টিনুর ব্লগে আমরা যেটা দেখলাম যে মোটামুটি হঠাৎ করে ঠাম্মি উদাও হয়ে গেছে। দেখুন, ওই যে ঠাম্মি, দাদু, কাকু, কারণ এর কাছে তো কোনো সম্পর্কই বেশি দিন আমরা তো দেখছি না, মানে থাকছে না, সময় সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ধরুন আমি দাদু, ঠাম্মি, কাকুকে বাদই দিলাম, কিন্তু নিজের ঠাম্মির কথা একবারও সে কিন্তু ভুলেও উচ্চারণ করে না, এবং ভুলেও যেহেতু নিজের ঠাম্মির কথা সে উচ্চারণ করে না, সেহেতু আমাদের কিন্তু জিনিসটা আমাদের সবার কাছে কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার হয়ে যায়।
আমরা যখন ভিডিও করি আমাদের দেখবেন কমেন্ট সেকশনে অনেক কমেন্টস আছে টিনুর জীবনটা হচ্ছে একটা মানে রহস্যময় জীবন হয়ে গেছে ও আর ওর মায়ের, খানিকটা কিন্তু চাই, মানে পুরো রহস্যে মোড়া একটা জীবন, যে জীবনটা ধরুন আমরা তো আরও সবার ব্লগ দেখছি, এবার সেখানে ধরুন বাকি সবার ব্লগে একটা ধরুন আমরা আন্দাজ করতে পারি বা এইটা, কিন্তু এর জীবনে এ যে কি করতে চাইছে সেটাই কিন্তু আমার মনে হয় ও নিজেই জানে না। এর কাছে জীবন মানে হচ্ছে ফুর্তি, কোনো দায়িত্ববোধ পালন করা নয়। ফুর্তি মানে আমি বলতে চাইছি হ্যাঁ সব রকম ফুর্তি তো এ করেছে না, এর কাছে ফুর্তির অর্থ অনেক কিছু। এখন এর কাছে জীবনের মানে যেটা হয়ে দাঁড়িয়েছে এনজয়মেন্ট, মানে সব জায়গাতে যাব ঘুরবো একদম পুরো, হ্যাঁ প্রত্যেকটা মানুষই লাইফে এনজয় করতে চায় এবং সেটা অবশ্যই করা উচিত, নিজে ভালো থাকা এবং সবাইকে ভালো রাখা। কিন্তু এর লাইফে কিন্তু সবাইকে ভালো রাখার কোনো ব্যাপার নেই, যে যখন এর প্রয়োজনে আসবে তখন তাকে ইউজ করা। দেখুন নিজের ঠাম্মিকে পর্যন্ত ইউজ করেছে, এটা বলতে খারাপ লাগলেও কিন্তু খুব সত্যি কথা। তার কারণটা হচ্ছে ওর ঠাম্মি একটা সময় ওই বলেছিল যে ওর প্রাণের মানুষ মনের মানুষ, কিন্তু আজকে সেই প্রাণের মানুষ এবং মনের মানুষ কোথাও যেন উধাও হয়ে গেল, আমরা তার কোনো কথাও ওর মুখ থেকে কিন্তু শুনতে পারি না। হয়তো নেক্সট পরবর্তীকালে আসতে চলেছে ওর ঠাম্মি রহস্য এবং ঠাম্মি রহস্যের পর্দাফাশ হতে চলেছে, কারণ এ তো আবার সব ইনস্টলমেন্টে করে। এই ধরুন মালপত্রটাও যখন আমাদের সামনে পুরো জিনিসটা পরিষ্কার হলো, যেটা ডাহা মিথ্যে কথা বলেছে, তো সেটাও কিন্তু একটা পুরো অনেকটা মানে সাসপেন্স রেখে তারপরে একটা ভিডিওতে জাস্ট একটু বলে দিল। ঠিক সেরকমভাবে ঠাম্মিরটাও দেখবেন একটা হবে। অ্যাকচুয়ালি রিয়েল লাইফের ব্লগিং তো এভাবে হয় না, রিয়েল লাইফের ব্লগিং হচ্ছে তুমি যখন যেটা করছো সেটা দেখাও, কিন্তু এ ব্লগে যেটা করেছে সেটা হচ্ছে এর বেশিরভাগটাই কিন্তু আপনি দেখবেন যে একটা মানে সাসপেন্স রাখছে বা একটা মানে কি বলবো সমস্ত লুকিয়ে রাখছে। আমরা কিন্তু ওর ব্লগ দেখলে বুঝতেই পারি, ও যখন কথাও বলে যে ওর চোখে মুখে অনেক কিছু যেন লুকিয়ে রেখেছে, মানে সবটা কিন্তু ও প্রকাশ করছে না, না সবটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যায় না, কিন্তু কিছুটা তো যেটা ধরুন আন্দাজ একটা কিছুটা তো করা যায়, যেখানে মানুষজন প্রত্যেকে ওকে অনেক রকম প্রশ্ন করছে তোমার ঠাম্মি কোথায়, তোমার ঠাম্মি কোথায়, এবং অনেকে কিন্তু ওকে সত্যি খুব ভালোবাসেন, যারা ওকে সত্যি খুব মানে মন থেকে ভালোবাসেন এবং যারা সত্যি ওর ভালো চায়। কারণ ও সবাই মানে এমনও মানুষ আছে যেটা হয়তো সামনে সামনে দেখাচ্ছে ওর শুভাকাঙ্ক্ষী, কিন্তু তারা অ্যাকচুয়ালি শুভাকাঙ্ক্ষী নয়, তারা হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে। কিন্তু এমন অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু সত্যি ওর কিন্তু ভীষণভাবে শুভাকাঙ্ক্ষী এবং ওর কিন্তু ভালো চায়, এবং তারা যখন ওকে ধরুন একটা খুব ভদ্রভাবেই কোনো কমেন্টস করছে, তো সেখানে আমার মনে হয় ওর উচিত যে ওইখানে অ্যাটলিস্ট যে বিষয়টা পুরোটা তো লেখা যাবে না, ঠিক আছে ঠাম্মির সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভালো বা ঠাম্মি অমুক জায়গায় আছে, ও কিন্তু কোনো কথা ঠাম্মির বলে না, কারণ হঠাৎ করে ঠাম্মির থেকে এই মা এবং মেয়ে দুজনে কিন্তু পুরো আলাদা হয়ে গেছে। ভাবলে অবাক লাগে এদের ফ্যামিলিটা কীরকম ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে গেল। মানে দেখুন একটা সময় ছিল যখন টিনু না তার শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এলো, তারপরে তার শ্বশুরবাড়ির ঘাড়ে পুরো একটা বলা যেতে পারে ফলস কেস দিয়ে দিল, ঠিক আছে ওর ওপর নাকি টর্চার হয়েছে। তা আমার কথা হচ্ছে টর্চার যখন হয়েছে 5 বছর কেন সহ্য করলো টর্চারটা? ওর তো ইমিডিয়েটলি সেইটার একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাই না? তো সেই টর্চার হয়েছে সমস্ত কিছু, ওর নাকি ওর ওপর টর্চার হয়েছে। তা টর্চার যখন হয়েছিল তাহলে কেন সেই টর্চারটাকেও সহ্য করেছে 5 বছর ধরে? ওর তো ইমিডিয়েট সেখানে অ্যাকশন নেওয়া উচিত ছিল, কিন্তু না, ও যখন বেরিয়ে এসেছে একদম ঘুচিয়ে বাগিয়ে সমস্ত কিছু করে কিন্তু বেরিয়ে এসেছে, এবং অবশ্য করে নিজের সন্তানটাকে ছেড়ে কিন্তু ও বেরিয়ে এসেছে। এটা সব থেকে বড় ভুল করেছে, সব থেকে বড় ভুল যদিও জীবনে কিছু করে থাকে তাহলে কিন্তু প্রথম ভুলটা ওর এইটা হয়েছে। এবং ধরুন ও ঠিক আছে, ও তো একটা তখন ফকলুর সঙ্গে নতুন জীবন শুরু করার একটা স্বপ্ন দেখছে, কিন্তু ওর মা তিনি তো ওর থেকে বেশি জীবনটা দেখেছেন। আজকে টিনু বলছে ওর জন্মদিন ধরুন 26 বছরও পূর্ণ হলো, কিন্তু ওর মায়ের তো বয়স আশা করি 40-এর ওপর হবে, তাহলে তিনি তো অনেক বেশি জীবনটা দেখেছেন, তাহলে তিনি কেন তার মেয়েকে একটু বাধা দিলেন না? মেয়েটা তার নিজেরই ছিল, তাই না? একটু বোঝালেন না যে না তুই এটা করিস না, এটা ভুল। কারণ না ব্যাপারটা হচ্ছে এরকমভাবে কোনো ওই ছেলেটা যেটা ফকলু মানে একটা অন্যরকম, মানে ফন্দীপ তো ঠিক আছে ও ধরুন অন্যরকম, কিন্তু ফকলু কিন্তু পুরোপুরি অন্যরকম, মানে টিনুর জীবনটা পুরো কিন্তু আরও নষ্ট করে দিল ওই ফকলু।
এবং এখনো পর্যন্ত ধরুন এই যে সোশ্যাল মিডিয়াতে যে মানে আপনার এই যে পোস্টটাও দিয়েছে, ঠিক আছে, একটা শর্টসে কি হ্যাপি বার্থডে সাইয়ারা এরকমই কিছু। তো আমার কথা হচ্ছে যে এই যে পোস্টটা দিয়েছে ইচ্ছাকৃতভাবে দিয়েছে, এটা যাতে মানুষ ওটাকে নিয়ে কন্ট্রোভার্সি করে এবং টিনুকে যাতে আরও বেশি ভুল বোঝে, আরও বেশি করে, সেই জন্য ইচ্ছাকৃতভাবে দিয়েছে। তো একটা বিষয় তো বুঝতে হবে যে ফোকলু কোনোদিনই এর ভালো চায়নি। মানে প্রথম ওর কথা অনুযায়ী, টিনুর কথা অনুযায়ী প্রথম স্বামীও খারাপ তো খারাপ, এবং সেকেন্ডে ফোকলুও খারাপ, তো সবাই খারাপ হয়ে যাচ্ছে, ও কিন্তু ভালো থাকছে। তার মানে আমার যেটা ধারণা যে ওর মধ্যে ওর একটু নিজেকে দেখা উচিত যে ওর মধ্যে কোনো ফল্ট নেই তো, বা কেন এটা বারবার হচ্ছে। মানে ও সবাইকে মানে বেচারি এরকম তো নয়, কারণ ও কিন্তু দেখবেন যখনই বলছিল ফোনদীপের বাড়ি থেকে বেরিয়ে আসার পর কিতনে আদমি থে, তখন যে ওর ফেশিয়াল এক্সপ্রেশন ছিল, এবং তারপরে যখন ও ওই মাল রিকভারি করতে গেছিল সেখানে যখন গাড়িতে উঠে বসেছিল, বলছিল যে এই আমার জীবনের শেষ, আমার শ্বশুরবাড়ি নামটা নিয়ে বলেছিল যে এখানে আসা। তো সব কিছু মিলেমিশে আমার যেটা মনে হয় যে কোথাও না কোথাও নিজেকে প্রচণ্ড ওভার স্মার্ট ভাবলেও ওর মধ্যে কিন্তু সত্যি কথা সেরকমভাবে কোনো বুদ্ধিমত্তা নেই। ও যখন যেরকম মানে সেরকম হাওয়াতে বয়ে চলে, ঠিক আছে, স্রোতে বয়ে চলার মতো একটা ব্যাপার। ওর একটা নিজস্ব চিন্তাধারা, নিজস্ব ভালো লাগা, এই সমস্ত কিছু কিন্তু মানে এটাকেও ফার্স্ট প্রায়োরিটি দেয়। ওর মানে ভবিষ্যতে গিয়ে ধরুন প্রত্যেকেই এটাকে দেয়, কিন্তু ভবিষ্যতে গিয়ে ওর জন্য কোনটা ভালো কোনটা ঠিক সেটা কিন্তু একবারও ভাবে না। এই যেমন ধরুন আজকে ওর ছেলেটা, ওর সন্তান, এই টিনু তো ওর মা, বায়োলজিক্যাল মাদার, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে এই সন্তানটা বড় হচ্ছে কোথায়? ও শ্বশুর বাড়িতে। এবার ধরুন ও ছোটবেলা থেকে মাকে একদমই কাছে পাচ্ছে না, মাকে দেখছে না, মা কি জিনিস জানছে না। খুব স্বাভাবিকভাবেই ও যখন বড় হবে, ওর ধরুন এটা শুনতে শুনতেই বড় হবে যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে। তাহলে একটা বাচ্চার মানে মনের মধ্যে ধরুন মা ছেড়ে চলে গেছে, এটা কতটা এফেক্ট হবে। এবং আজকে টিনু তো ওর মা, এবার টিনুরও তো ধরুন আজকের পর মানে বয়স তো বাড়বে, ও চিরকাল তো আর 26 থাকবে না। তো যখন ওর সেই বয়সে পৌঁছবে, যখন ধরুন ওর মনে হবে যে আমার একটা সন্তান আছে, ঠিক আছে, বা আমার একটা সন্তান ছিল, সেই সন্তান ওকে মানে কোথাও না কোথাও তো 9 মাস ধরুন গর্ভে রেখেছে, তাই না, সেই ফিলিংসটা তো করেছে। তো যা কিছু হোক সেইটা তো ওর একটা মনে হবে তখন, এবং তখন যে পশ্চাতাপটা হবে, তখন তো আরও পারবে না হেঁটে এসে এই যে পাপগুলো করে গেছে বা ভুলগুলো করে গেছে এগুলো ঠিক করতে। তখন ওর যে পশ্চাতাপটা হবে সেটা কিন্তু সত্যি নিজের বিবেকের সঙ্গে একটা লড়াই বলতে পারেন হবে। এবং সেইটার জন্য হয়তো অনেক মানুষ ওকে, যে সবাই দেখবেন ওর কমেন্ট সেকশনে যারা সত্যি ও শুভাকাঙ্ক্ষী বলে তুমি তোমার বাচ্চাকে নিয়ে এসো, বা তুমি সমস্ত কিছু ভুলে তোমার শ্বশুরবাড়ি ফিরে যাও, বা করো। তো এই জিনিসগুলো কিন্তু সেইটা থেকে আসে যে প্রত্যেকটা মানুষ কিন্তু ওর ভালো চায়, ওর কেউ খারাপ চায় না। কারণ ওকে কোনো কিছু বলা মানে ওর খারাপ চাওয়া, ওর ভুলগুলো ধরিয়ে দেওয়া মানে ওর খারাপ চাওয়া, সেটা কিন্তু একদমই নয়। কারণ ওর ভুলকে সাপোর্ট করা, ওর ভুলকে ভুল না বলা, যে না ঠিক বলা, তুই ঠিক করছিস বা তুমি ঠিক করছো, তাহলে কিন্তু এটা আরও বেশি ওর ক্ষতি হচ্ছে। ও নিজের মধ্যে যদি আজকে ওয়াইটি থেকে টাকা ইনকাম করছে, কিন্তু সারা জীবন কিন্তু ওয়াইটি থেকে টাকা ইনকাম করতে পারবে না, ঠিক আছে। তো সেখানে ওর যদি ধরুন অন্য কিছু ও না করতে পারে, কারণ ওর কাছে তো সত্যি কথা বলতে এমন কোনো তো কোয়ালিফিকেশন নেই যে ও কোনো একটা বড় জব করবে বা কিছু একটা করবে বা কোনো কিছু, কারণ ওর মধ্যে না এই কাজে টিকে থাকার ব্যাপারটা কিন্তু নেই। যে যাই বলুক না কেন, ওখানে যখন দিল্লিতেও প্রথম গেছিল তখন কাকুদের বাড়ি যেভাবে ঠাম্মির হেল্পার হিসেবে বা নিজেই হয়তো কাজ করছিল, সেটা আমরা প্রত্যেকে দেখেছি, রান্নার লোক হিসেবে জয়েন করেছিল, রান্না বান্না সমস্ত কাজ, এবং এটা কিন্তু মানে বাইরের দিকে প্রচুর থাকে এবং তাদের স্যালারিও কিন্তু খুব একটা খারাপ হয় না, কিন্তু সেই কাজটাতে কিন্তু করলো না, কারণ পরবর্তী ওটা ভীষণ ওর জন্য হ্যাট্রিক হয়ে যাচ্ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল, কারণ ওর এত পরিশ্রম করার কিন্তু ক্ষমতা নেই। যেটা সত্যি কথা, যার যেরকম অভ্যেস সে সেরকম করবে। তো তারপর সেই কাজটা ছেড়ে দেওয়ার পর এখন তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মানে করছে। তো এখন এই ফ্ল্যাটটাও কিন্তু ছাড়বে, খুব তাড়াতাড়ি ছাড়বে। আর যেহেতু ফ্ল্যাটটা ছেড়ে দেবে সেই জন্য কিন্তু আমাদেরকে ফ্ল্যাটের বাইরেটা দেখিয়েছে, আর কোনো কারণ না। এর পরবর্তী ভিডিওতেই হয়তো দেখবেন ফ্ল্যাটেও আছে বা অন্য কোথাও হয়তো শিফট হওয়ার ব্যবস্থা করছে, কারণ ওর বৌদির কথাবার্তা শুনে একটা জিনিস তো বোঝা গেল যে ওই ফ্ল্যাটে কিন্তু ও বেশি দিন থাকবে না, আর এই মুহূর্তে ও নতুন একটা ফ্ল্যাট কিনবে সত্যি সেটা পসিবল নয়। কারণ আমার যেটা মনে হয় ওর এখনও কিন্তু সেইভাবে এই মুহূর্তে কোনো রকম ব্যাংক ব্যালেন্স অতটা কিন্তু জমেনি। আর ভবিষ্যতে ডিভোর্স ওর হবে কি হবে না সেটা তো ওদের দুজনের ব্যাপার এবং অবশ্যই কোর্টের ব্যাপার। তো সেখানে গিয়ে কি হবে না হবে সেটা কোর্ট বুঝবে, সেটা ওরা দুজন বুঝবে। এবং ভালো থাকার আমার যেটা মনে হয় ভুল একটাও করেছে,
ভুল প্রত্যেকটা মানুষের হয়, হ্যাঁ ওর ভুলটা হয়তো একটু বেশি, কিন্তু সেটা পরবর্তীকালে কিন্তু ওর কাছে অনেক স্কোপ ছিল, কিন্তু পারতো সেই ভুলটাকে করে, কিন্তু ওর মধ্যে একটা ভীষণভাবে একটা ইগো কাজ করে, এবং যে আমি মানে যা করছি ঠিক, বা আমি যেহেতু ওয়াইটি থেকে টাকা আসছে, ঠিক আছে চলো ওয়াইটি থেকে টাকা আসছে, আমার কোনো চিন্তা নেই, আমি আবার ওইখানে ফিরে যাব না, বা আমি আমার সন্তানকেও চাই না, ঠিক আছে, কারণ আমরা তো কখনো দেখিনি যে সন্তানের জন্য ওর কোনো চিন্তা বা কোনো কিছু আমরা দেখিনি। না হলে একটা মা ধরুন বেরিয়ে আসার পর যদি ধরুন তার শ্বশুরবাড়ির লোক তার বাচ্চাকে কেড়ে রেখে দেয়, তাহলে সেক্ষেত্রে তো মা মানে যা করা যায় সেটা করবে, শেষ দেখে ছাড়বে। এর ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, ও তো কাস্টাডি কেসই করেনি। আজকে যদি ও কোনো রকম সন্তানকে পাওয়ার জন্য কোনো কেস করতো, তাহলে কিন্তু বাচ্চা ওর কাছে থাকতো। ও সেরকম ধরনের কোনো কিছু কেস করেনি, ও খালি বেরোনোর পর শ্বশুরবাড়ির লোককে কীভাবে জব্দ করবে সেইটা খালি চেষ্টা করে গেছে, এবং তার পরবর্তীকালে যখন ধরুন অনেক কিছু প্রমাণের ব্যাপার আসে, সেটাতে কিন্তু ধীরে ধীরে করে কেসগুলো মানে কি বলবো ঝিমিয়ে পড়ে। দেখুন একটা ব্যাপার বলি, ম্যাট্রিমনি কেস বা এই ধরনের কেসে কিন্তু মানে প্রচুর টাইম লাগে, এটা কিন্তু একদিন দুদিনে হয় না, এগুলোর প্রচুর এভিডেন্স লাগে, বিভিন্নভাবে সেগুলো মানে পেশ করতে হয়। তো সেক্ষেত্রে তো এটা একদিন দুদিনের ব্যাপার নয়, তো সে ধীরে ধীরে কিন্তু এই কেসগুলো ঝিমিয়ে পড়ে এবং তারপর মানে ধীরে গতিতে চলে। আর এখানে ধরুন যে ভিকটিম এখানে টিনু তো নিজেকে ভিকটিম বলেছে, টিনু যদি ভিকটিম হয়, সে ভিকটিমেরই তো কোনো রকম আমরা মানে কি বলবো কোনো চেষ্টা বা কোনো কিছু তো দেখছি না আমরা কোনোভাবে। তো সেক্ষেত্রে ও জানে যে আমার কাছে কোনো সত্যি কথা এভিডেন্স নেই, বা আমার কাছে সেরকম কোনো মানে মোক্ষম কোনো প্রমাণ নেই, অতএব আমি এগুলো থেকে যত দূরে থাকি বা যত এটাকে গুরুত্ব না দিয়ে আমার ততটাই বেটার। তো এইভাবেই জিনিসটা চলছে। জীবন অনেকগুলো মানুষের বরবাদ হয়েছে, কিন্তু সব থেকে বেশি যদি কারোর বরবাদ হয় সেটা অবশ্যই টিনুর হয়েছে। সেটাও এখন না, কয়েক বছর পর ঠিক বুঝতে পারবে, কারণ এখন তো হঠাৎ করে দাদা বৌদি আবার খুব প্রাণের প্রিয় হয়ে গেল। দাদা বৌদির সঙ্গে এতটা মানে সমীকরণ হঠাৎ করে কিসের জন্য, সেটা পরবর্তীকালে অবশ্যই বোঝা যাবে। নাকি আবার বৌদি আবার বলছিল যে বৌদি নাকি কোনো জব ছেড়ে দেবে, তারপর যে পিএফ এর টাকা পাবে এখান থেকে, তারপরে তো সব কিছু মিলেমিশে একটা অন্যরকম অন্য কিছু শুরু হতে চলেছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এবং নতুন ধরনের কিছু শুরু হতে চলেছে, যেটা হয়তো নতুনভাবে কিছু, কারণ টিনু তো অনেক শুরু করেছে এর আগে, আমরা প্রত্যেকে দেখেছি অনেক অনেক কিছু শুরু করেছে, গয়নার বিজনেস শুরু করেছে, দুবার ফ্ল্যাট বদলেছে, অনেক কিছু, কিন্তু কোনোটাই কিন্তু সেরকমভাবে কোনো মানে কি বলবো অর্থবহ হয়ে উঠতে পারেনি, ঠিক আছে, একটা যে ওর জন্য ঠিকঠাক ও ওইটাতেই টিকে থাকবে এইরকম কিন্তু ও করতে পারেনি। তো সেটা ওর ব্যক্তিগত জীবনে বলুন, ওর বিবাহিত জীবন যেটা আমি সেটাই বলছি, মানে বিবাহিত জীবনে বলুন বা কাজের জগতে বলুন, সব কিছু মিলেমিশে ও কিন্তু সম্পূর্ণ অন্য রকম একটা জীবনযাত্রা কিন্তু মানে বয়ে নিয়ে চলেছে। এবং এই জীবনযাত্রায় সব থেকে বেশি যদি কেউ ওর সাথ দিয়ে থাকে, সেটা অবশ্যই ওর মা। ওর মা তো এখন নিজেই নিজের জীবনের সম্পর্কে বোধহয় অন্য কিছু ভাবছেন, তার চোখে মুখের এক্সপ্রেশন, তার পোশাক পরিচ্ছদ, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া তার সমস্ত পোশাক পরিচ্ছদ, সেটা কিন্তু তার প্রমাণ করছে। তো একটাই বলবো যে টিনুর ভালো কে চায় না চায় সেটা টিনু যখন বুঝবে, সেটা অনেক দেরি হয়ে যাবে, এটাই হচ্ছে মেন কথা। আর ঠাম্মি কোথায়, ঠাম্মি রহস্য অবশ্যই উদ্ঘাটন হবে, খুব তাড়াতাড়ি হয়তো উদ্ঘাটন হবে, এবং অনেক কিছু রহস্যেরই কিন্তু উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা আছে। এবং সব থেকে বড় কথা যে দিন দিন ভাবে যেভাবে চলছে, টিনু যেভাবে একটার পর একটা ধরুন মিথ্যে কথা বলছে এবং ওয়াইটিতে ধরা পড়ে যাচ্ছে, এতে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয় যে মানে টিনুর এভাবে যে ধরা পড়ে যাচ্ছে, ধরুন অডিয়েন্স তো বুঝতে পারছে, সে ধরুন কয়েকটা ভিউয়ার্স এবং মানে এরকম যদি বলে যে না না তুমি যেটা বলছো ঠিক, তুমি যেটা বলছো ঠিক না, সেরকম তো হতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষজনই বুঝতে পারছে ও একের পর এক মিথ্যা বলে চলেছে। তো এই মিথ্যাটাকে না, একটা মিথ্যা চাপা দিতে আরও 1000টা মিথ্যা বলতে হয়। তো কি দরকার আছে একটা মিথ্যা বলা, তাই না? কারণ মিথ্যা বলে তো কোনো লাভ নেই। ও যখন স্মার্টলি যদি ধরুন সত্যি কথাগুলো বলে, যা খারাপ হওয়ার ও ওয়াইটিতে হয়ে গেছে, কিন্তু ও যদি এখন জীবনটাকে সত্যের সাথে চালায়, সত্যি কথা বলে, তাহলে তো ওই যে খুঁজে খুঁজে মিথ্যে কথাগুলো বা একের পর এক বাহানা, এগুলো তো বলতে হয় না, তাই না? কি দরকার এরকমভাবে বলার? এতে তো ওর ভাবমূর্তিই নষ্ট হচ্ছে। আজকে ধরুন ও মালপত্র নিয়ে যে মিথ্যে কথাটা বললো, এর আগে মালপত্র কবে ডেলিভারি হবে সেটা পর্যন্ত দেখিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, তো সেখানে হঠাৎ করে
এরকমভাবে মানে আবার একটা কথা বলা, তো সব কিছু মিলেমিশে না ওর নিজেই আসলে ভুলে যায় কখন কি বলে কখন কি করে, ও সব ভুলে যায়। এই ভুলে যাওয়ার জন্য যেটা হয়, ওর মিথ্যেগুলো না মানে কথার সাথে কাজের কোনো মিল হয় না, যার জন্য কিন্তু ও এতটা মানুষের সামনে ওর যে ভাবমূর্তি সেটা এরকম হয়ে যাচ্ছে, শুধুমাত্র নিজের কারণে। এর জন্য কেউ দায়ী নয়, এর জন্য কেউ দায়ী নয়, শুধুমাত্র নিজে। ও যদি নিজেকে ভালো রাখার জন্য নিজে যে মিথ্যে কথাগুলো বলছে সেগুলো যদি সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং সত্যি কথাগুলো বলে বা হয়তো কিছু না বলে, সব থেকে বড় কথা, তাহলে কিন্তু এত কিছু হবার কোনো সম্ভাবনাই আর থাকে না। আর প্রত্যেকটা মানুষের অবশ্যই ভালো থাকার অধিকার আছে, কিন্তু ভালো থাকার সাথে সাথে আমার যেটা ধারণা যে ভবিষ্যতের জন্য না, নিজের জন্য, ধরুন এই যে আমরা আজকে সন্তান মানুষ করছি, যা কিছু করছি, সব কিছু কোথাও না কোথাও তো একটা ধরুন আমাদের মনের একটা অজান্তিত থাকে যে সন্তান আমাদের ভবিষ্যতে দেখবে, বা এই ভাবনাটা দেখুন কেউ অস্বীকার করতে পারে না, এটা প্রত্যেকের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু নিজের চিন্তাটাও কিন্তু অবশ্যই করা উচিত ছিল, যেটা ও একদমই করেনি, সাময়িকভাবে চিন্তা করেছে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।